স্পেশালি ক্রিকেট ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। মুস্তাফিজ নিজে থেকে নাম উইথড্র করেনি। বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টে সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ সমীকরণ মেলাতে পারছে না। এ যেন এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের দাদাগিরিরা বাংলাদেশের ক্রিকেটের উপর দাদাগিরি দেখাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিতে চায় কি ভারত? একের পর এক বোর্ড মিটিং কিংবা আইসিসির নানান নাটকীয়তা, তাই যেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলা যেন আশঙ্কায় রয়ে যাচ্ছে। তবে আসুন দাদাগিরিদের একটু কিভাবে বাংলাদেশের উপর প্যাচ মারছে একটু বিশ্লেষণ করে দেখাই। তবে কি বাংলাদেশ ভারতে মাটিতে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে? তবে দীর্ঘদিন ধরে দেশের সম্মান এবং প্লেয়ারদের নিয়ে গুটিকর করে যাচ্ছে ভারত। এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ বিসিবি বোর্ড, ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশের ক্রিকেটাররা। তবে কি ভারতে গিয়ে খেলবে? আসুন একটু বিশ্লেষণ করে আপনাদের তথ্য দেই। এদিকে দেখুন, গত বছর চ্যাম্পিয়ন ট্রফি ভারতের মাটিতে খেলতে নাকচ করেছিল, তখন আইসিসিকে জানায়, তাৎক্ষণিক আইসিসি ভেন্যু পরিবর্তন করিয়ে দেয়। সেদিকে বাংলাদেশের ক্রিকেট দর্শক সাংবাদিক ভারতের মাটিতে নিরাপত্তা আশঙ্কার থাকায় টি-20-26 ওয়ার্ল্ড কাপ ভারতে মাটিতে না খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ বিসিবি বোর্ড। কিন্তু আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন আবেদন করেও বাংলাদেশে কোনো সুরা পায়নি কেন? এতে কি বাংলাদেশের রাজনৈতিক কারণ নাকি বৈষম্য? এদিকে আইসিসিতে সর্বোচ্চ জয়ী হয়েছে আইসিসির সিদ্ধান্ত। 24 ঘন্টার আল্টিমেটাম জড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্যেরই হিংস্র চেহারা দেখা গেল আরেকবার। বুধবার আইসিসি যে ভার্চুয়াল সভা ডেকেছিল, সেখানে ভারতের প্রভাবে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেলার যৌক্তিক দাবি করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে রায় দিয়েছে। সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সম্মত না হয়, তাহলে বিকল্প একটি দল নিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আসর শুরু হবে। সেই বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানানোর জন্য 24 ঘন্টা সময় পেয়েছে বাংলাদেশ। বুধবার বোর্ড সভা শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে যে দাবি করেছে বাংলাদেশ, সেখানে বিশ্বাসযোগ্য কোনো হুমকি খুঁজে পায়নি সংস্থাটি। বাংলাদেশের অনুরোধ রেখে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে আইসিসি টুর্নামেন্টগুলোর মর্যাদা হারাবে এবং আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের পরই ভারতে বিশ্বকাপ না খেলার কারণ হিসেবে নিরাপত্তার ঝুঁকির কথাই বারবার আইসিসিকে বলে আসছিল বাংলাদেশ। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দোদফা বৈঠকও হয়েছে। সেখানেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল আইসিসি। নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে খেলছে না পাকিস্তান। তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে কথা বললেও আইসিসির অন্য সদস্য দেশগুলো ভারতের প্রভাব মেনে নিয়েছে, যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধ আমলে না নেওয়ার 3টি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটি জানায়, বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজির তৈরি হবে যা আইসিসির শাসন ব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে। গত 4 জানুয়ারি নিরাপত্তা সংখ্যায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানায় বিসিবি। বিকল্প হিসেবে সহ আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। প্রথম দিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সব ম্যাচ হবে এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সেই আবেদনে আর সাড়া দেয়নি আইসিসি। জানা গেছে, আয়ারল্যান্ড যাতে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করতে সম্মত না হয়, সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের লোভনীয় আর্থিক প্রস্তাবনাও দেওয়া হয়। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মূল্য ঝুলিয়ে আয়ারল্যান্ডকে বশীভূত করে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ভারতে খেলতে রাজি হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
আজকের মধ্যেই বিসিবিকে আইসিসির কাছে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে। নিজেদের সিদ্ধান্ত থেকে যে বিসিবি পিছু হটছে না সেটা পরিষ্কার। বিসিবির অবস্থান স্পষ্ট। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একাধিকবার জানিয়েছেন ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত 10 জানুয়ারি সিলেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কলকাতার বদলে ভারতের অন্য ভেন্যুতে খেলা দিলেও বাংলাদেশ যাবে না বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির বোর্ড সভার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। সেখানে বাংলাদেশের পক্ষে সমর্থন জানায় তারা। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার কথা আমলে নিয়ে ভেন্যু পরিবর্তনের আহ্বান জানানো হয় তাদের। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের মাটিতে আয়োজনের আহ্বান ছিল তাদের। তবে পিসিবির সেই আহ্বানে সাড়া দেয়নি আইসিসি। আইসিসির বেঁধে দেওয়া আল্টিমেটামে বাংলাদেশ সিদ্ধান্ত জানানোর পর স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলা নিয়ে হবে আলোচনা। টি-20 বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে 3 নম্বরে ছিল স্কটল্যান্ড। সে কারণে তাদের সুযোগ আসেনি বিশ্বকাপ খেলার। বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকলে স্কটিশদের জন্য খুলে যাবে বিশ্বকাপ খেলার দুয়ার। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে আইসিসির বুধবারের বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত আরেকবার সুস্পষ্ট করল যে এই সংস্থা পুরোপুরি ভারতের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী চলে। আইসিসির পূর্ণাঙ্গ ফর্ম আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, এটি মূলত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপ নিয়ে সবশেষ সিদ্ধান্ত নিতে আজ রাজধানীর এক 5 তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির এমন উত্তরণ হয়নি যাতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। এছাড়া তিনি জানান, পূর্বের সিদ্ধান্তে অনড় আছে বাংলাদেশ। ভারতের চাপে বিসিবির ওপর আইসিসির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ সরকার। গতকাল আইসিসি সভায় সিদ্ধান্ত জানাতে বাড়তি সময় চেয়ে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এরপরই আজ ক্রিকেটার ও সরকারের সঙ্গে যৌথ আলোচনায় বসে বিসিবি। ওই আলোচনা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো উত্তরণ হয়নি, ফলে ভারতে যাওয়ার পক্ষপাতী নন তিনি। পাশাপাশি এটাই থাকছে সরকারের সবশেষ অবস্থান। শুরুটা মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশি পেসারকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তারই প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের 2026 সালের আসরে খেলতে যেতে অনীহা প্রকাশ করে বিসিবি বোর্ড। এরপরই শুরু বিসিবি, বিসিসিআই ও আইসিসির ত্রিমুখী লড়াই। এক ফাঁকে বাংলাদেশের পক্ষে এসে দাঁড়ায় পাকিস্তান। সব জটের শেষ হল গতকাল আইসিসির বোর্ড সভায়। ভারতের চাপে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে যে টি-20 বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে।